রাজশাহীতে রেলওয়ে সিন্ডিকেটের হাতে জিম্মি যাত্রীরা। স্টেশন কাউন্টার কিংবা অনলাইন কোথাও মিলছে না ট্রেনের টিকিট। তবে বাড়তি টাকা গুনলেই চোরাকারবারিদের কাছে পাওয়া যাচ্ছে পর্যাপ্ত টিকিট। যাত্রীরা বলছেন, রেলওয়ে কর্মচারীরা জড়িত না থাকলে কিভাবে সম্ভব টিকিটের এমন তিলাসমাতে। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। রাজশাহী রেল স্টেশনে কোনোভাবেই থামছে না টিকিট কালোবাজারি। টিকিট পাওয়া যেন সোনার হরিণ। অনলাইনে টিকিট নেই, স্টেশন কাউন্টারেও মেলে না, অথচ দ্বিগুণ কিংবা তিনগুণ, কখনো কখনো আরো বেশি টাকার বিনিময়ে চোরাকারবারিদের কাছে মিলছে অঢেল টিকিট। কাউন্টার গিয়ে আমরা টিকিটের জন্য অনুসন্ধান করেছি, আমরা টিকিট পাচ্ছি না। কাউন্টারে আমি টিকিট পাচ্ছি না, কিন্তু এই সিসিএম অফিস কর্তৃক যে ব্রোকার তারা টিকিট কোত্থেকে দেয়, কিভাবে দেয়, এটি আসলে আমার জানার বিষয়। কালোবাজারে অনেক সময় টিকিটগুলো চলে যায় এবং সেখান থেকে আমাদের অনেক উচ্চ বা চড়া দামে আবার সেই টিকিটগুলো আমাদের ক্রয় করতে হয়। কালোবাজারের হাত থেকে রক্ষা করা হোক, এটা আমাদের জনসাধারণ হিসেবে আমি দাবি রাখছি। রাজশাহী রেল স্টেশনে স্থাপিত টিকিট ক্রয়ের ভেন্ডিং মেশিন দুটিও অকেজো সিন্ডিকেটের কারসাজিতে। এসব অনিয়ম ও অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার। তবে অভিজ্ঞ মহল বলছেন, টিকিট বিক্রির ব্যবস্থাপনায় থাকা বেসরকারি সংস্থা সহজকে প্রত্যাহার করে রেলের নিজস্ব ব্যবস্থাপনায় নেওয়া জরুরি। সেই প্রতিষ্ঠানের যারা প্রত্যেকেই জড়িত, তারা বাইরে এটা বিক্রি করে এবং ডাবল দামে বিক্রি করে। সেজন্য আমি মনে করি সহজের এই প্রতিষ্ঠানটিকে বাতিল করা উচিত। যাত্রীরা বলছেন, লোকাল কিংবা আন্তনগর কোনো ট্রেনেই বন্ধ হয়নি টিকিটবিহীন যাত্রা। আর এর সাথে জড়িত রেলের কিছু অসাধু কর্মচারীরা। জাহিদ হাসান, এসটিভি, রাজশাহী।